হ্যালো বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে আর্টিকেল শেখাবো, খুব সুন্দর করে বাংলা ভেঙে ভেঙে শেখাবো। এরকমভাবে আর্টিকেল আর কখনো তোমরা শেখো নাই। ওকে, এইখানে দেখো কী লেখা আছে, যে কতই না ফুল সুগন্ধ ছড়াচ্ছে। আগে একটু যদি ট্রান্সলেশনটা আমরা করতে চাই তাহলে করো তো ভালো করে। দেখো, ফুল সুগন্ধ ছড়াচ্ছে, তাহলে কি হবে? দেখো, আগে এইভাবে চিন্তা করো যে সাবজেক্ট কোনটা, ফুল সুগন্ধ ছড়াচ্ছে, তার মানে ফুল। ফুল ইংলিশ কি? ফ্লাওয়ার। ওকে, ফ্লাওয়ার। তারপরে দেখো ছড়াচ্ছে, কোন টেন্স এটা? এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। আগে কতই না এটা বাবার দরকার নেই। ওকে, তাহলে ফ্লাওয়ার ইজ। আর ছড়ানো ইংলিশ কি? যেহেতু কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ছড়ানো ইংলিশ হচ্ছে স্প্রেডিং। স্প্রেডিং। ওকে, এখন দেখো, ফ্লাওয়ার ইজ স্প্রেডিং। ফুল সুগন্ধ মানে ফুল ছড়াচ্ছে। কি ছড়াচ্ছে? সুগন্ধ ছড়াচ্ছে। তাহলে দেখো, ফুল সুগন্ধ ছড়াচ্ছে। সুগন্ধ ইংলিশ কি? স্প্রেডিং কথার অর্থ হচ্ছে ছড়ানো। ঠিক আছে, স্প্রেডিং কথার অর্থ হচ্ছে ছড়ানো। আর সুগন্ধ, সুগন্ধ হচ্ছে মানে ফ্রেগ্রেন্স। ওকে, ফ্রেগ্রেন্স। আশা করি এটা বুঝতে পারছো, ফ্রেগ্রেন্স। ওকে, এখন দেখো, ফ্লাওয়ার ইজ স্প্রেডিং ফ্রেগ্রেন্স। ফুল সুগন্ধ ছড়াচ্ছে, সুগন্ধ হচ্ছে ফ্রেগ্রেন্স, ফ্রেগ্রেন্স হচ্ছে কি? সুগন্ধ। ওকে, এখন দেখো, কতই না, এই যে কতই না কথার অর্থ হচ্ছে মেনি। ওকে, মেনি কথার অর্থ হচ্ছে কতই না, মেনি। এখন দেখো, এই ফ্লাওয়ারটা বলছে ফুল, তার মানে মেনির পরে এই ফ্লাওয়ারটা কি আছে? ফ্লাওয়ারটা হচ্ছে সিঙ্গুলার। যেহেতু সিঙ্গুলার, যেহেতু নাউন আছে, তাই এটার কারণে আমরা এখানে কি দিতে পারি? এখানে আমরা একটা আর্টিকেল দিতে পারি। এখন আর্টিকেল এ দিব না এন দিব, এটা হচ্ছে আমাদের মূল বিষয়। এখানে দেখো, ফুল সুগন্ধ ছড়াচ্ছে, যে কোনো ফুল সুগন্ধ ছড়াইতে পারে। এই কারণে আমরা কি দিতে পারি? এ এন আর্টিকেলটা ইউজ করবো। এখানে কোনো নির্দিষ্ট ফুল সুগন্ধ ছড়াচ্ছে এরকম বলছে না। তাহলে আমরা এখানে কি দিব? মেনি আ ফ্লাওয়ার। ওকে, মেনি আ ফ্লাওয়ার ইজ স্প্রেডিং ফ্রেগ্রেন্স। ওকে, তারপর আরেকটা সেন্টেন্স দেখো, বেশ কিছু সংখ্যক গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানে উপস্থিত আছে। এখন দেখো, বেশ কিছু সংখ্যক, এটা বাবার দরকার নেই, আগে এটা বাবা। গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানে উপস্থিত আছে, তার মানে কি হচ্ছে? এখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিটা হচ্ছে কি? সাবজেক্ট। আগে এটা বাবা, তাহলে আমরা লিখি যে ইম্পর্ট্যান্ট পারসন। ইম্পর্ট্যান্ট পারসন। দেখো, গুরুত্বপূর্ণ ব্যক্তি এইখানে উপস্থিত আছে, তার মানে এইখানে উপস্থিত আছে। তাহলে এটা কি হচ্ছে? ইম্পর্টেন্ট, মানে দেখো, ইম্পর্টেন্ট পারসন ইজ প্রেজেন্ট। ইজ কি? প্রেজেন্ট। প্রেজেন্ট এখানে আছে বলতে কি? এখানে আছে। দেখো, এইখানে বলতে কি? এখানে কি হবে? হেয়ার। ওকে, দেখো, ইম্পর্টেন্ট পারসন ইজ প্রেজেন্ট হেয়ার। এইখানে ইজ ভার্বটা দেখো, এ গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানে উপস্থিত আছে, তার মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানে উপস্থিত আছে। আমরা চাইলে এই ইজটা কিন্তু এখানে নিতেও পারি, আবার এখানে না নিলেও হবে, কিন্তু ভার্বটা আমরা নিতেই পারি চাইলে। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন দেখো, বেশ কিছু সংখ্যক, তাহলে বেশ কিছু সংখ্যক হইলে কি ইউজ করতে হবে? আমাদের মেনি ইউজ করতে হবে। ওকে, তার মানে কি? মেনি ইউজ করলাম। এখন তারপরে দেখো, ইম্পর্টেন্ট পারসন। এই পারসনটা কি? পারসনটা কি? গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাহলে গুরুত্বপূর্ণ ব্যক্তি কথাটা, যেহেতু এই পারসনটা কি আছে? পারসনটা সিঙ্গুলার আছে। যেহেতু সিঙ্গুলার আছে, এই কারণে কি দিতে হবে? মেনির পরে ইম্পর্টেন্টটা, যেহেতু পারসনটা সিঙ্গুলার আছে, সুতরাং এখানে আমরা চাইলে একটা আর্টিকেল দিতে পারি। তাহলে এই নামটা কি আর্টিকেল দেবো? মেনি এন। এইখানে মেনি দা দিলে হবে না, মেনি অ্যান ইম্পর্টেন্ট পারসন ইজ প্রেজেন্ট হেয়ার। আশা করি বুঝতে পারছো। এখন আরেকটা কথা হচ্ছে, মেনির পরে দেখা যায় যে অনেক সময় আর্টিকেল বসে না। কখন বসবে না? যদি মেনি ফ্লাওয়ার্স ইজ স্প্রেডিং ফ্রেগ্রেন্স, এটা থাকতো মেনি ফ্লাওয়ার্স, মানে এইটা যদি পোড়াল থাকে তাহলে আমরা এখানে কোনো আর্টিকেল দিব না। আর যদি মেনির পরে সিঙ্গুলার থাকে নাউনটা, তখন আমরা কি দিব? আর্টিকেল দিব। তাহলে মেনি আ ইম্পর্টেন্ট পারসন ইজ প্রেজেন্ট হিয়ার, আর মেনি আ ফ্লাওয়ার ইজ স্প্রেডিং ফ্রেগ্রেন্স। আশা করি এটা তোমরা বুঝতে পারছো খুব সুন্দর করে। এইভাবে আর্টিকেলটা মূলত শিখতে হয়। ওকে, ফুল সুগন্ধ ছড়াচ্ছে, আগে এটা পাবো, ফ্লাওয়ার ইজ স্প্রেডিং ফ্রেগ্রেন্স। কতই না ইংলিশ হচ্ছে মেনি আ ফ্লাওয়ার, যেহেতু ফুল মানে ফ্লাওয়ারটা আমরা ইয়াস এখানে যুক্ত করি, এটা কারণে আর্টিকেলে দেওয়া হয়েছে। তারপরে দেখো, বেশ কিছু সংখ্যক, এটাকে লাথি মেরে করে দাও, বিদায় করে দাও। ওকে, তারপরে ভাবো, মাইন্টেন না, গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানে উপস্থিত আছে, তার মানে কি? গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে ইম্পর্টেন্ট পারসন, গুরুত্বপূর্ণ ব্যক্তি ইজ, মানে ইজ প্রেজেন্ট হিয়ার। ওকে, আশা করি বুঝতে পারছেন। বেশ কিছু সংখ্যক মেনি ইম্পর্টেন্ট পারসন ইজ প্রেজেন্ট হিয়ার। ওকে, যদি এই ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইংলিশ এসসিবি চ্যানেলটা শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, আর অবশ্যই আমাদের পাশে থাকবা। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে সমাপ্ত করছি। দেখা হবে আগামীকাল।